প্রিয় ভাই ও বোনেরা, কুরবানির ঈদ যত কাছে আসে ততই একটি প্রশ্ন অনেক বেশি শোনা যায় যে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা, এক গরুতে কয়জন শরিক হতে পারবে, ছাগলে ভাগ দেওয়া যাবে কিনা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কুরবানিতে ভাগ দেওয়ার ইসলামিক বিধান, সঠিক নিয়ম, কারা শরিক হতে পারবে এবং কোন ভুলগুলো করা যাবে না সবকিছু সহজ ভাষায় জানাবো ইনশাল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, কুরবানি শুধু পশু জবাই করার নাম নয়, এটি আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগের একটি মহান ইবাদত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছে না পশুর গোশত কিংবা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। অর্থাৎ কুরবানির আসল বিষয় হলো আল্লাহ ভীতি ও আন্তরিকতা। তবে অনেকেই প্রশ্ন করে যে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা বা এটি জায়েজ কিনা। সেই ক্ষেত্রে বলা যায়, হ্যাঁ, ইসলামে ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে, তবে এর কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। যেসব পশুতে ভাগ দেওয়া যাবে সেগুলো হচ্ছে গরু, মহিষ, উট। এই পশুগুলোতে একাধিক ব্যক্তি শরিক হতে পারবে। এক গরুতে কয়জন শরিক হতে পারবে এই প্রশ্ন অনেকে করে। তো ইসলামিক শরীয়ত অনুযায়ী একটি গরু বা মহিষে সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরিক হতে পারবে। অর্থাৎ 2 জন, 3 জন, 5 জন অথবা 7 জন এভাবে ভাগে কুরবানি দেওয়া যাবে, কিন্তু 7 জনের বেশি হলে কুরবানি সই হবে না। আবার অনেকে প্রশ্ন করে, ছাগল বা বেড়ায় কি ভাগ দেওয়া যাবে? সেক্ষেত্রে বলা যায়, দেখুন, না, ছাগল, বেড়া বা দুম্বায় ভাগ দেওয়া যাবে না। একটি ছাগল শুধুমাত্র একজনের পক্ষ থেকে কুরবানি হবে। তো ভাগে কুরবানি দিতে গেলে আপনাকে যে শর্তগুলো মানতে হবে সেগুলো হচ্ছে: 1, সকল শরিকের নিয়ত এক হতে হবে। 2, শরিকদের অংশ সমান হতে হবে। 3, কুরবানির পশু সুস্থ হতে হবে। 4, হালাল উপার্জনের টাকা হতে হবে। এই শর্তগুলো আপনাকে মানতে হবে। তো প্রিয় দর্শক, ভাগে কুরবানি দেওয়া ইসলামের জায়েজ, তবে অবশ্যই শরীয়তের নিয়ম মেনে করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সহিহভাবে কুরবানি করার তৌফিক দান করে। আমিন।